দর্শক, সবাইকে স্বাগতম। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ পাকিস্তান ভারত প্রসঙ্গে। দর্শক, পাকিস্তান ভারতের মধ্যে চলমান যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এরই মধ্যে গতরাতে কিয়ানি ও মন্ডল সেক্টরে গুলি বিনিময় হয়। এরপর পাকিস্তান বাহিনী ভারতের একটি চেকপোস্ট গুঁড়িয়ে দেয়, এমন তথ্য এসেছে পাকিস্তানের গণমাধ্যমে। দর্শক, ভারতের দক্ষিণাঞ্চলে এক বাস ড্রাইভার বাস থামিয়ে নামাজ আদায় করায় তার বিরুদ্ধে কিন্তু ব্যাপক রকমের সমালোচনার সৃষ্টি হয়েছে, তদন্তেরও নির্দেশ দিয়েছে। দর্শক, ভারতে যে সংখ্যালঘু নির্যাতন হয় তার চাক্ষুষ প্রমাণ এই নিউজটি। কোনো ধর্মের লোকই ভারতে তার ধর্মীয় কার্যক্রম সঠিকভাবে পালন করতে পারে না। ভারতে মণিপুর রাজ্যে স্থানীয় দুই গ্রুপ সংঘর্ষে 12 নিরাপত্তা কর্মী সহ 25 জনের অধিক আহত হয়েছে এবং সেখানে জরুরি অবস্থা জারি করেছে। দখলদার বাহিনীকে পরাজিত না করা পর্যন্ত প্রতিরোধ অব্যাহতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে হামাস উদ্ধৃতিতে এই তথ্য জানিয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিন ভূখণ্ডে দখলদার বাহিনী সর্বাত্মক অবরোধে 60 দিন পেরিয়ে গিয়েছে। বুধবার কোনো খাবার, পানি, জ্বালানি, ঔষধ, প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশ করেনি ধ্বংসস্তূপের এই ভূখণ্ডে। এখানে খাদ্য সংকটের অবস্থা তীব্র বলে জানিয়েছে স্থানীয়রা। দর্শক, সর্বশেষ যে সংবাদটি, দখলদার বাহিনীর ভূমি জেরুজালেমের বিভিন্ন স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন কাছে চলে আসায় রাস্তায় গাড়ি রেখে দৌড়ে পালাচ্ছে মানুষ। দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এমন তথ্য প্রকাশ করেছে। এই ছিল আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। আরও নিত্য নতুন তথ্য পেতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।